আমি আমিনুল সাগর। আজকে প্রথম বৃষ্টি হয়েছে সিলেট কিছু সময় আগে। আমরা লাইভ দিছি আপনারা একটা, আর এখন আরেকটা দিলাম। আপনারা দেখো কা প্রথম বৃষ্টি মাত্র 10 থেকে 15 মিনিট হয়েছে। আরও বৃষ্টি হওয়ার কারণে সিলেট জলাবদ্ধতা শুরু হয়ে গেছে সিলেট যানজট। তো এই জায়গাটা কোনটা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর যাবৎ এই জায়গার এই জলাবদ্ধতা কমেন না। রাস্তা বড় হয়েছে, রাস্তার উন্নয়ন হয়েছে, রাস্তার লাইটিং হয়েছে, সৌন্দর্য ফুটানো হয়েছে, কিন্তু বৃষ্টির সময় আইলেও এখানে ভোগান্ত শুরু হয়ে যায় চালক এবং যাত্রীসকল। মাত্র 10 থেকে 15 মিনিটের বৃষ্টি যে অবস্থা, নোংরা পানিগুলো ড্রেনে কাভার দিতে পারেন না এবং অনেক গাড়িগুলো পানির কারণে আটকে যায়। 3 থেকে 3.5 ফুট পানি হয়ে যায় রাস্তার যদি আধা ঘন্টা বৃষ্টি হয়। এখনও কিন্তু বৃষ্টি 10 মিনিট হওয়ার পরেও কিন্তু জলাবদ্ধতা শুরু। অনেক দোকানও পানি উঠে গেছে, দোকানও পানি উঠে গেছে এবং অনেক সিএনজি গাড়িও যে পানি বাজার এখনও কত পানি। বৃষ্টি কমছে মনে হয় আরও আধা ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টা আগে বৃষ্টি দিচ্ছে, কিন্তু এখনও পানি জায়গাতে রয়েছে। এবং যত যে পানিগুলো এত নোংরা পানি, ড্রেনের ময়লা মানে অপরিষ্কার পানি, এত নোংরা পানিটা আপনাকে হয়ে বোঝা যাচ্ছে না। যাই হোক, এই যে জলাবদ্ধতা এটা নিরসনের লাগে অনেক সময় দাবি জানাইছেন। আমরাও সিলেটের ম্যাগাজিন টিভির 2-3 বছর থেকে ভিডিও দিয়েও যাইলাম, বিভিন্নভাবে আমরা নিউজও করিয়া যাইলাম বিভিন্ন পত্রিকাগুলাতে। এরপরেও কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করে না খেনে অর্থগুলো কি মানুষের প্রশ্ন, মানুষের দাবি। ও দোকান ড্রেনের যে ময়লাগুলা যা দেখানি যারা ব্যবসায়ী আসেন, দোকানদার ব্যবসায়ী, তারা কিন্তু ড্রেনের পরিষ্কার করিয়া দেওয়ার চেষ্টা করা। এই যে ময়লাগুলা যার, এই ময়লাগুলা যে রাস্তা দুটের যে গাড়িগুলো আটকের বা অনেক যাত্রীরাও তো গাড়ি আইরা, এরার কিন্তু নিঃসন্দেহে বেমার হইব, ক্ষতি হইব, খাওয়ানি হইব, চুলকানি হইব। জানি এই নোংরা, এত নোংরা পানি, বুঝরা তো শহরের ড্রেনের পানিগুলা, এই যে ড্রেনের উপরে কোনো স্ল্যাব নাই, কিচ্ছু নাই, এই পানিগুলা পরিষ্কার পরিচ্ছন্ন নাই। ময়লা সিলেটের যত ময়লা আছে এই ড্রেনও আছে, এই ময়লাগুলা মানে রাস্তা দুটের মানুষের চলাচলের সমস্যা করে এবং গাড়ির যানজট সৃষ্টি হওয়ার, জলাবদ্ধতা শুরু হওয়ার। সিলেট এত উন্নতি হওয়ার আমরা বলি ওই যে প্রায় উন্নতি হয়, কিন্তু এই জায়গাটা কেটার লাগি যে আসলে সিটি কর্পোরেশন দেখলাম না, আমরা বুঝতে পারলাম না। আজকে সিলেটের সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীল যারা আছেন, আমরা এই ভিডিওটা আমরা আপনারা হয়ে দেখার সুযোগ করিয়া দৌকা, শেয়ার করুক। আর দ্রুত বৃষ্টি আজকে প্রথম দিন, মাত্র 10 মিনিট বৃষ্টি হয়েছে। যদি আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হতে এই রোড বন্ধ থাকে, খোলা অবস্থা, এই রোড বন্ধ থাকে, এই রোডের মানুষের অত ভোগান্তি হয়। আপনারা দয়া করে এই রাস্তাটা কাম করে দৌকা বৃষ্টির পুরাপুরি বৃষ্টি আইবার আগে। তা আমি আসলে সিলেটি ভাষা মাতিয়ার, আমরা হয়তো হলে বুঝতে নাই। আমি আপনাদেরকে বলছি যে এই যে দেখেন, এই যে ভোগান্তি শুরু হয়ে গেল আজকে বৃষ্টির প্রথম দিন, মাত্র 10 মিনিট বৃষ্টি হয়েছে। এই 10 মিনিটের বৃষ্টির কারণে কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কের পশ্চিমের সুবিধবাজারের পশ্চিম এবং পাটানডিলার পূর্ব লন্ডনী রোডের মুখে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কবে নিরসন হবে এটা জানতে চায় এই এলাকার বা এই জনপদের মানুষ। আমি বারবারই বলছি, গত বছরও এরকম অনেক ভিডিও দিয়েছি, এর আগেও দিয়েছি। এই যে গাড়িগুলো যাচ্ছে এই পানি দিয়ে, মাত্র 10 মিনিটের বৃষ্টিতে এত পানি, এত জলাবদ্ধতা, এটা কিন্তু কি করে মেনে নেবে এই জনগণ? 3 বছর এই রোডে এই অবস্থায় মানুষ চলাফেরা করছে। বৃষ্টি আসলেই, বৃষ্টির দিনে ঘন্টার পর ঘন্টা এখানে ভোগান্তিতে পড়তে হয়, ঘন্টার পর ঘন্টা চালকরা এখানে গাড়ি নিয়ে আটকা পড়ে, গাড়িগুলো নষ্ট হয়ে যায়, গাড়ির ইঞ্জিনে পানি লাগে। এই যে সমস্যাটা, এটা কবে দূর হবে, কখন দূর হবে? আমি এই বৃষ্টির শুরুতে, আজকে বৃষ্টি হয়েছে মাত্র 10 মিনিট, দীর্ঘ 5 থেকে 6 মাস আমরা ছিলাম শুকনো মৌসুমে, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর রহমত বৃষ্টি দিয়েছেন, অনেকে আনন্দিত। কিন্তু পাশাপাশি এই কারণে কিন্তু মানুষ অনেকটা দুঃখ প্রকাশ করছে, মানুষ কষ্ট পাচ্ছে। তো সিটি কর্পোরেশনে এত উন্নয়ন হচ্ছে, কিন্তু এগুলো থেকে না উন্নয়ন হয় না। এত বড় একটা সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, এটা নিয়ে আপনারা কেন কাজ করছেন না? আমরা আশা করব আপনারা যারা আছেন, যারা দেখছেন, সিটি কর্পোরেশন দায়িত্বশীল যারা আছেন, আপনারা সিলেটের উন্নয়ন করছেন, সিলেটের উন্নয়ন হচ্ছে, কিন্তু এই জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কাজ করেন পুরোপুরি বৃষ্টি পড়ার আগে। আর এই ভিডিওটি যারা দেখছেন, আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা যে দেশে বিদেশে আছেন, আপনারা জনস্বার্থে, জনকল্যাণে এই ভিডিওটি শেয়ার করেন, যাতে এই ভিডিওটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে যায়।
আপনার মূল্যবান মতামত কমেন্টও আপনারা লিখবেন, যেই কমেন্টের দ্বারা সংশ্লিষ্টরা দেখে আগ্রহী হবেন এই রাস্তাটিতে কাজ করার। দেখেন একদম লন্ডন রোড থেকে পাঠানটিলা পয়েন্ট অতিক্রম করে গেছে এই যানজট। দেখেন, দেখছেন এই যে এবং যাত্রীরা যেভাবে হেঁটে আসছে আপনারা দেখেন, যাত্রীরা হাইটে যাওয়ার কোনো রাস্তা নাই। যাত্রীরা যে যারা হাঁটাচড়া করে বা হাইটিয়া যারা যাচ্ছে তারা কোন দিকে যাবে? তারাও কিন্তু নোংরা পানি দিয়ে যেতে হচ্ছে। এত নোংরা, এত ময়লা পানি, এই যে ড্রেনের পচা পানিগুলো, এই পানিগুলো শরীরে লাগলেই রোগ হবে। এই যে অনেক অনেক গাড়িগুলো উল্টো দিকে আসছে এবং অনেক গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছেন, যেতে সাহস পাচ্ছেন না, পানি লেগে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এই যে পুরো এলাকা জুড়েই কিন্তু জ্যাম লেগে আছে। আপনারা দেখেন একদম এখান থেকে আমরা সানরাইজ টাওয়ার পর্যন্ত, পাঠানটিলা পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। শাহাদাত আলী খান, আসসালামু আলাইকুম। বৈশাখ মাসে হাঁটু জল থাকে আর আমাদের এখানে বৃষ্টি হাঁটু জল থাকে, ভালো থাকবেন। হ্যাঁ, হাঁটু জল থাকে, কিন্তু একটি জনপদে থাকা তো ঠিক না। এটা জনপদে তো হাঁটু জল থাকে না। হাঁটু জল থাকে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ অথবা গ্রামের খাল বিলে পানি থাকে। হ্যাঁ, যাই হোক, আমরা এখান থেকে আপনাদেরকে পুরো ভিডিওটা দিচ্ছি। এখানে অনেক যাত্রীরা দেখেন, এখানে রিক্সা থেকে তারা এখান থেকে চিল্লাচিল্লি করছেন সামনে যাওয়ার জন্য। আমি সামনে যেতাম যদি পানিটা ভালো হতো। এই পানিটা এত খারাপ, এত নোংরা, আমার দেখে ভয় লাগছে। এই যে দেখেন যত ময়লা ছিল ড্রেনের, এখানে দেখেন যে ড্রেনের যে যত ময়লা ছিল সব ময়লাগুলো কিন্তু রাস্তায় উঠে পড়েছে। এই যে দেখেন, এটা কি করে সম্ভব? বিশেষ করে এই মুহূর্তে সিলেটের মানুষ এটা মেনে নিতে পারছে না। আমরা আজকে ভিডিও করছি, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা দ্রুত সহকারে এই বৃষ্টিটা পুরোপুরি পড়ার আগেই কিন্তু এই রুটের যাত্রী যারা আছেন, এই এলাকার এখানকার ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেন। ইতিমধ্যে আপনারা দেখেন এখানে যে দোকানগুলো আছে, প্রত্যেকটি দোকান যদি আধা ঘন্টা বৃষ্টি হয়, প্রত্যেকটি দোকানে কিন্তু পানি উঠবে। এখানে এই পাশে দুই একটি দোকানে ইতিমধ্যে হয়তো পানি আছে। এই যে দেখেন এই গাড়িগুলো, এখানে পানি আছে, পানি দিয়ে নামছে। এই যে গাড়িগুলো আছে, গাড়ির সামনে যে ঘরগুলো আছে, এখানে পানি আছে, ইতিমধ্যে পানি নামা শুরু করেছে। বৃষ্টি বন্ধ আছে, এই জন্য। যদি বৃষ্টি থাকতো তাহলে এতক্ষণে এদিকে কোনো গাড়ি চলতো না। আমরা 10 মিনিটের বৃষ্টির কথা বলছি। যদি আধা ঘন্টা বৃষ্টি দিত, 1 ঘন্টা বৃষ্টিও হয়, যদি এরকম বৃষ্টি হতো তাহলে এদিকে এখন কোনো গাড়ি চলতো না। এখন তো কোনোভাবে তারা হয়তো যানজটের মধ্য দিয়ে যাচ্ছে বা ধাক্কাইয়া নিচ্ছে। এই যে গাড়িগুলো স্টার হচ্ছে না, ধাক্কাইয়া নিচ্ছে, কিন্তু কোনো গাড়িগুলো চলতো না, সব বন্ধ থাকতো। ঘন্টার পর ঘন্টা এখানে যাত্রীরা দাঁড়িয়ে থাকতো, গাড়ি চালকরা দাঁড়িয়ে থাকতো। এত উন্নতি যেই শহরের হচ্ছে, সেই শহরের এই জায়গাটা 3-4 বছর যাবত এখানে জলাবদ্ধতা হচ্ছে। এই এলাকার ড্রেনটা কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় সবার আগে কিন্তু এটা করা উচিত ছিল। সিলেট শহরের অন্য কোনো রাস্তায় এরকম একটা কঠিন জলাবদ্ধতা হয় না, এটা আমরা জানি। সিলেট শহরের অন্য কোনো রাস্তায়, সিটি কর্পোরেশনের ভিতরে অন্য কোনো রাস্তায় এত কঠিন জলাবদ্ধতা হয় না, শুধু এই জায়গাটায় হয়। এখানে হয়, আবার ওই পাশে মদিনা মার্কেটের লতিফ মঞ্জিলের পাশে হয়। তো ওইটাতে আজকে হচ্ছে কিনা জানি না, গত বছর অনেক হয়েছে। আজকে আমরা এখানে এসে যখন দেখলাম, এখানে বৃষ্টির কারণে মানুষ যানজটে পড়ে আছে, যানজটে আটকে পড়েছে, গাড়িগুলো আটকা পড়ছে। এইখানের থেকেই আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি এবং বৃষ্টির একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। তো আশা করি আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করেন এবং এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন দ্রুত হয় সেই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানকার যে জনগণ রয়েছে, যারা যাত্রী রয়েছে, যারা এই রোডে দিয়ে চলাফেরা করছেন, ব্যবসায়ী আছেন, তারা কিন্তু দীর্ঘদিন থেকে এই দাবিটুকু করে আসছেন। সেই দাবিটুকুর দিকে আপনারা কিন্তু লক্ষ্য করছেন না। তা আমরা আসলে দুঃখজনক হলেও সত্য এটা, যে এটা আমরা মেনে নিতে পারছি না, তথা সিলেটবাসীও মেনে নিতে পারছে না। যেই জায়গায় সিলেটের উন্নয়ন হচ্ছে সেই জায়গায় যদি এরকম অবস্থা হয়, এরকম মানুষ থাকে, তাহলে সেটা কি করে তারা মেনে নেবে, এটা আমি বুঝতে পারছি না। প্রতিবাদী মন, সাগর ভাই, অনেক অনেক ভালো লাগছে দেখে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, প্রতিবাদী মন, ভালো লাগছে, এটা আমি এই কমেন্টে আশা করিনি। আমি আপনাদেরকে বলেছি, আপনারা আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা এগোরে আছি সিলেটের ম্যাগাজিন টিভিতে।
আপনারা ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করবেন, যে কমেন্ট আপনার জন্য কাজে আসবে, জনগণের কল্যাণে কাজে আসবে। এখানে আপনারা কমেন্ট করবেন এই যে জলাবদ্ধতা, এ নিয়ে আপনার বক্তব্য কী আছে এর উপরে কমেন্ট করেন। এই যে গাড়িগুলো একটি 10 মিনিটের বৃষ্টির জন্য, আমাদের সিলেটে প্রথম বৃষ্টি হয়েছে আজকে 6 মাস 5 থেকে 6 মাস পর, শুকনা মৌসুম পর 5-6 মাস পর আমরা আজকে বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখেই কিন্তু আমাদেরকে বিপাকে পড়তে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনারা এর উপরে কমেন্ট লেখেন, এই যে ভোগান্তি হচ্ছে জনগণের, এই গাড়ি চালকদের, গাড়িগুলো নষ্ট হচ্ছে, আটকা পড়ছে, এর উপরে কমেন্ট করেন। এখানে করণীয় কী বা এখানকার দায়িত্ব কার, এর উপরে কমেন্ট করলে আপনিও যেরকম আনন্দিত হবেন, আমিও আনন্দিত হব, এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলরাও তারা গুরুত্ব সহকারে দেখবেন এটা। সৌরভ আহমেদ, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য, শেয়ার করেন সবাই। প্রতিবাদী মোহন সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করেন, আপনাদের মতামত লিখেন। হেদ চৌধুরী, থ্যাংক ইউ, হ্যালো লিখেছেন। আমরা চাই আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা আশা করছি আপনাদের মতামত আপনারা এখানে লিখবেন। এখানে যারা জলাবদ্ধতায় আটকা পড়েছেন, যারা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছেন না, এই জলাবদ্ধতা নিরসন করছেন না, যারা দায়িত্বশীল আছেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য আপনি লিখতে পারেন। আমরা আশা করবো আপনারা এই বক্তব্য লিখবেন। আফরুজ মিয়া, আসসালামু আলাইকুম, অনেক সুন্দর প্রোগ্রাম করেন আপনি, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের বক্তব্য, আজকের কমেন্ট লিখেন। আফরোজ ভাই আজকের কমেন্ট লিখেন। এই যে জলাবদ্ধতা সিলেট শহর থেকে দিচ্ছি, সিলেট শহরের সুনামগঞ্জ সড়কের লন্ডনী রোড এবং পাঠানটিলা এর মধ্যেখানে এই জলাবদ্ধতা। আপনারা সবাই জানেন সিলেটের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, সৌন্দর্য হচ্ছে, সৌন্দর্য ফুটে উঠছে, কিন্তু এই জলাবদ্ধতা আজকে 3 বছর থেকে প্রায় আছে এখানে প্রতি বছর বৃষ্টি আসলেই কিন্তু এখানকার মানুষের, এই রুটের মানুষের অনেক রুগী থাকে, অনেক ইমার্জেন্সি কাজে যেতে হয়, সেইগুলো এখানে এসেই কিন্তু মানুষ বিপাকে পড়ে যায়, ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই যে দেখেন এখানে অনেক গাড়িগুলো আটকে যাচ্ছে, এই যে মাত্র 10 মিনিটের বৃষ্টিতে এই অবস্থা। এই জায়গায় যদি বৃষ্টি হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে কি হতে পারে। এখনও দেখেন, এই যে দেখেন গাড়িগুলোর অবস্থা দেখেন, কতগুলো লাইন গাড়ি। আসসালামু আলাইকুম সাগর ভাই, অনেক দিন পরে বৃষ্টি আসছে, অনেক উপকার হবে কৃষিক্ষেত্রে। অবশ্যই কৃষিক্ষেত্রে উপকার আসবে, এবং কৃষকরা অনেক আহাজারি করেছিলেন বৃষ্টির জন্য, কৃষি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটার জন্য অনেকেই আনন্দিত, অনেকেই আনন্দ পাচ্ছেন, অনেকের হয়তো মনের আবেগ প্রকাশ করতে পারছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা অনেকটা আনন্দিত আমরাও, যে অনেকদিন পর আমরা বৃষ্টি দেখলাম, শুকনো মৌসুম শেষে কয়েক মাস পর বৃষ্টি দেখলাম। তো এটা ঠিক আছে, কিন্তু এই বৃষ্টি দেখে শহরের ভিতরে মানুষের ভোগান্তি দেখে আবার কষ্ট লাগছে। এই যে ভোগান্তি হচ্ছে বৃষ্টির কারণে, এই ভোগান্তিটা আপনার কাছে কেমন লাগে আপনি বলেন? আপনার কাছে কি এটা ভালো লাগে? নিঃসন্দেহে আপনার কাছে ভালো লাগলো না। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি লিখে আপনাদের কমেন্ট লিখুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের, সাবস্ক্রাইব করুন, আর সকল খবরাখবর উপভোগ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।